আমাদের স্বপ্ন পূরণ হওয়া। টিকিট কাটবো, ওই যে মেট্রো রেলটা চলে যাচ্ছে, তবে এটা ধরতে পারবো না আমি। আজকে কিন্তু ফোন কিনতেই হবে নাকি? আজকে কিন্তু ফোন আসলে নিয়ে যেতেই হবে। অনেক খাবার দাবার আছে, মানুষজনের কিন্তু কোনো রকম অভাব নাই। দেখতে এতটা চমৎকার লাগে। এই যে সাব্বিরকে দেখতে পাচ্ছেন, একবারে চকচক করতেছে, একবারে সেই ভালো লাগতেছে। সাব্বির ভালো লাগতেছে না? সুন্দর জায়গা। ওই পিছনে বাস আটকা দিছে, আর এইখানটায় কি হয়েছে বুঝতে পারছি না। অনেক মানুষজন কিন্তু এইখানটায়। সাব্বির তো আজকে ফার্স্ট টাইম না মেট্রো রেলে? আজকে সাব্বির ফার্স্ট টাইমে মেট্রো রেলে, কিন্তু ফার্স্ট টাইমে এসে সাব্বির আসলে প্রথম কোর্সটা মিস করছে। তো গাইস, আজকের এই ভিডিওটি সব থেকে বেশি শেয়ার করতে হবে তোমাদের। শেয়ার করবেন, লাইক করবেন, সবাই শেয়ার করে দাও। ফুল ফল সব মিলে এটা হচ্ছে নির্বাচন ভবন, বুঝছো? এটা নির্বাচন ভবন। দেখো কত কাছাকাছি থাকি না, একবারে খুবই কাছাকাছি থাকি। অনেক ভিডিওতে দেখেছি আমরা যে টাকা পয়সা দিলে আপনার কোন জিনিসটা সিলেক্ট করছেন, সেই জিনিসটা সিলেক্ট করলে এবং টাকা যদি আপনি পে করেন এখানটায়, পে করলেই আপনার জিনিসটা সরাসরি এখান থেকে চলে আসবে। গাইস, আজকে যাচ্ছি কিন্তু ঘাপলা সাব্বিরের আইফোন কিনতে। ঘাপলা সাব্বিরের আইফোন কিনতে কোথায় যাচ্ছি ঘাপলা সাব্বির? বসুন্ধরা সিটিতে যাচ্ছি। কয় হাজার টাকা হালাত নিলেন আমার কাছ থেকে? আগে হাওলাটার কথা বলি। 5,000 না, ওর নিচে 42। ঠিক আছে, মোটামুটি 10,000 টাকা আমি বেশি নিছি। তো এই টাকা যদি আজকের ভিতর না দিতে পারো, আর একটা মোবাইল আছে, এটা আমি রেখে দিব এই চুক্তিতে। ঠিক আছে গাপলা? ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটিতে। আর ছাতা নিচ্ছে, ছাতা সাব্বির ছাতা নিয়ে নিছে। আমরা যাচ্ছি, সবাই দেখতে থাকো। সাব্বিরের জন্য আমরা আজকে কি ফোন কিনি। রওনা দিলাম আমরা এখানটা থেকে, বাসা থেকে রওনা দিচ্ছি। এই হচ্ছে আমার বাইক। আর আজকে আমি বাইক নিয়ে বের হব না, কারণ আকাশের পরিস্থিতি অনেক খারাপ, অনেক বৃষ্টিপাত হচ্ছে, ঠিক কিনা? এই কারণে কি নিয়ে বের হলাম আমরা? এই যে ছাতাটা নিছি প্রোটেকশন হিসাবে। আর আমরা যাচ্ছি এখন মেট্রো রেলে চলে যাব। আর এইখান থেকে আমরা কোথায় যাব? এখান থেকে প্রথমে যাব আমরা 60 ফিটে যাওয়ার পরে ওইখান থেকে লেগুনা ধরবো। লেগুনা ধরে আমরা যাব কোথায়? আগারগা থেকে মেট্রো রেলে। তোমার কাছে না আমার কাছে? আচ্ছা, ওরকমের নাই। এই কারণে আমরা হচ্ছে রিক্সার ভিতরে উঠে পড়ছি। এই যে ঝাড়ি মারছে একবার, পুরা রাস্তা পুরাটা কিন্তু একদম মানে কঠিন একটা অবস্থা হয়ে আছে। এইভাবেই যাচ্ছি কিন্তু আমরা দুইজন। এখন একটু রোদ বের হচ্ছে, আমার মনে হয় যে হুডিটা খুলে দিলেই ভালো হয়। হালকা হালকা রোদ বের হচ্ছে, হুডি খুলে দিলে ক্যামেরাতেও ভালো থাকে। হুডটা নামাই দাও সাব্বির, হুডি নামাও সাব্বির। ওকে, হুডিটা নামাই দিলাম। আর ভয়েস সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন। দেখতেই পাচ্ছেন যে সামনে কিন্তু মোটামুটি একটা একটু যানজটের মতোই লাগছিল, বাট এখন কিন্তু যানজটটা পাবো না। এটা হচ্ছে আমাদের গ্রেস সুপার শপ, যেটা গ্রেস সুপার শপ। এখান থেকে আমরা বাজার সুদা আর কি করি। এখানে সুন্দর রোজ ফুডের একটা বেকারি আছে, এই বেকারিতে থেকে কেনাকাটা করি। চলো, তো সারা জার্নিটা আমার মনে হয় যে ভালোই হবে। সাব্বির কিছু বলো না কেন? ঢাকা শহরে রিক্সা চড়ে বেরোতেছো। সুন্দর মুহূর্ত কাটাচ্ছে সাব্বির সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। আর অনেক সুন্দরভাবে চালাচ্ছে না? খুব ভালোভাবে ড্রাইভিং করতেছে। ওটা সাব্বিরের পছন্দ হয়েছে। ঠিক আছে, মামার ড্রাইভিংটা কিন্তু পছন্দ হয়েছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। মামা কিন্তু এখন ওই যে রেইনকোট পরে আছে, রেইনকোটটা পরে আছে। আমরাও যাচ্ছি। আসলে এইভাবে ঢাকা শহরে রিক্সাতে চড়ে ঘোরা টোরা হয় না। আর এই কারণে কিন্তু আজকে শখ করলাম। আর যেহেতু একটু আগে বৃষ্টিটাও ছিল, বাইকটাও বের করলাম না, কারণ বাইক নিয়ে আমি বিকেলে একটু উত্তরাতে যাব। এই কারণে ভাবলাম যে এখন একটু সময় আছে, মোটামুটি 1টাই বেজে গেছে, 1:45 বাজে। এখন 1:45 দিকে যাচ্ছি। দেখা যাচ্ছে যে আজকে বৃহস্পতিবার, বাইক নিয়ে গেলে আমরা যতটুকু জ্যাম খেতাম তার থেকে বেটার হচ্ছে আমাদের আজকের এটাই। যানজটের কোনো রকম সিস্টেম পাবো না আমরা এইখানটাতে। ও এবারে অস্থির লাগতেছে, অস্থির। সাব্বির কিছু বলার আছে? ক্যামেরা তোমার মোবাইলের থেকে বেশি দাম লাগবে। ঠিক আছে, তোমাকেও কিন্তু হেভি সুন্দর লাগতেছে সাব্বিরকে। যাক, সাব্বিরের বিষয় হচ্ছে যে এই যে এটা কিনতে যাচ্ছি যে ক্যামেরাটা, মোবাইলটা। এই মোবাইল কেনার একটা উদ্দেশ্য আছে। সাব্বির অপো চালাচ্ছে, তো একটু ব্রাইটনেস নাকি বেশি হয়ে যাচ্ছে। তো ওর যে লাভার আছে, লাভারটা বলতেছে না তোমার ব্রাইটনেসটা কেমন ফ্যাকসা লাগতেছে। এই কারণে কিন্তু সাব্বিরের মোবাইলটা কিনতে যাচ্ছি আমরা। এসএসসি পাস করছো? কত টাকা দিছে? 50,000 টাকা বাজেট। তারপরে
বাজেট 50,000 টাকা, 50,000 টাকা বাজেটে না হলে আর আরো আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এই যে এই লেগুনা গুলাতে আমরা যাইতে পারতাম, কিন্তু লেগুনা গুলাতে গেলাম না, কারণ দেখা যাচ্ছে দুজনের একই রকম টাকা পয়সা লেগে যাবে। এই কারণে ওই সি পাসাপার ভিতরে না গিয়ে ডিরেক্টলি আমরা এইখানটায় চলে গেলাম। আর এটা হচ্ছে আমাদের যে কলাপাতা রেস্টুরেন্ট, এই কলাপাতা রেস্টুরেন্ট এটা কিন্তু সবসময় ভালো মানের একটা খাবার দাবার সাপ্লাই দেয়। আর উপরের যে পরিবেশটা গাছগাছালি দিয়ে সব থেকে বেশি ভালো লাগতেছে। ভালো করে আটকাও। আরে সাব্বির, জীবনে কি করলা, জীবনে কি করলা সাব্বির? তুমি ছাতা আটকাতে পারতেছো না, তুমি কি এমনি যে কি করবা? সো গাইস, আজকের এই ভিডিওটি সব থেকে বেশি শেয়ার করতে হবে তোমাদের। শেয়ার করবেন, লাইক করবেন, সবাই শেয়ার করে দাও। যেন ভালো হয়, সবাই দোয়া করবেন। ফোনের হিসাবটা পরে দেখবো, ঠিক আছে, কিন্তু তোমরা আগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও, কারণ তোমাদের শেয়ারের কারণে কিন্তু এই সাব্বির ভালো একটা ফোন পেতে পারে। আর আমরা যদি ভালো একটা ফোন পাই আর এই ভিডিওটা যদি ভাইরাল হয়, তাহলে অবশ্যই কিন্তু গরিব দুঃখীদের খাওয়া আছে, ঠিক আছে, এখানে খাওয়ানো আছে কিন্তু। আর সাব্বির আমারে কি খাওয়ায় সেটাও কিন্তু আজকে দেখবো আমি, ঠিক আছে। সাব্বির, দেখা যাক কি খাওয়ায় সাব্বির। যাচ্ছি ধীরে ধীরে, টুক 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 করে। এই যে রিক্সাওয়ালা মামা যাচ্ছে। ঢাকার আগারগাতে কিন্তু আমরা চলে আসছি অলরেডি। এটা কিন্তু বিটিভির আর্কাইভ ভবন, বুঝছো, ফিল্ম, ওই যে ওইটা পিছনেরটা। আর ডান পাশে হচ্ছে নিউরো সায়েন্স, এটা হচ্ছে বিএনপি বাজার, আচ্ছা, এটা হচ্ছে বিএনপি বাজার। আর এই দিক দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, যদিও প্রতিদিনই মানে আমার এদিক দিয়ে যাতায়াত, এটা আমার সব থেকে ফেভারিট একটা জায়গা। এই ফেভারিট জায়গা থেকে আমি বলছি যে মানে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমার এই রাস্তা দিয়েই যাওয়া হয়। আর এইখানটায় পুলিশ মামা কি ধরছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে পুলিশেরা কি যেন ধরছে, পিছনে দেখতে পাচ্ছেন বাসটা আটকা দিছে, ওই পিছনে বাস আটকা দিছে। আর এইখানটায় কি হয়েছে বুঝতে পারছি না। অনেক মানুষজন কিন্তু এইখানটায় কি হয়েছে সেটা বুঝতে পারলাম না। আর যাই হোক, তাদের হিসাব তারা করুক। আর এই যে ফলগুলো ফুটেছে না, ফুলগুলা দেখতে অনেক জোস লাগতেছে সাব্বির, অনেক জোস লাগতেছে। তো দেখো আমরা কয় মিনিটে আসলে ঢাকার মিরপুর 60 ফিট থেকে বসুন্ধরাতে যাই, একদম সিম্পলি এবং শর্ট টাইমে যাব। বৃহস্পতিবার না হলে আমি এই বৃষ্টির ভিতরে হয়তো বা রেইনকোট পরেই আমি আমার বাইকটা নিয়ে বের হতাম, বাট বৃহস্পতিবার হওয়ার কারণে দেখলাম যে একটু যানজট পড়বে, এই কারণে ভাবলাম যে না, এই যানজটে যাওয়ার থেকে আমরা মেট্রো রেলে খুব সুবিধায় যাই, শান্তি মতো যাবো। মানে এই যে যাচ্ছ সাব্বির, তুমি আজকে কেমন লাগতেছে তোমার? খুবই ভালো লাগতেছে ভাইয়া, খুব ভালো লাগতেছে। সুন্দর প্রকৃতি, সুন্দর ফুল গাছ, আচ্ছা, সুন্দর ফুল ফল সব মিলে। এটা হচ্ছে নির্বাচন ভবন, বুঝছো, এটা নির্বাচন ভবন। দেখো কত কাছাকাছি থাকি না, একবারে খুবই কাছাকাছি থাকি। এবং আমার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহে। ময়মনসিংহ। কতদিন ঢাকায়? হ্যাঁ, ছোট থেকে বড় হয়েছে ঢাকায়। যাই হোক, ছোট থেকে বড় হয়েছে মামা ঢাকাতেই। আর আমরাও যাচ্ছি সামনে, পেছনে, ডানে বামে সব ধরনের পরিবেশ কিন্তু দেখানোর চেষ্টাই করতেছি আপনাদের। সাব্বির, আজকে হবে তো, আজকে খেলা হবে না? আজকে সাব্বিরের খেলা হবে, একবারে সেই লেভেলের কিন্তু একটা খেলা হবে। দেখো যে আমরা 6-7 মিনিটে না, 7 মিনিট তো লাগলো, মানে 8-10 মিনিটে আমরা চলে আসলাম কিন্তু আগারগা যে মেট্রো রেল স্টেশন, সেই মেট্রো রেল স্টেশনের এখানটায় 8 থেকে 10 মিনিট। জ্যাম না থাকলে অনেক কম সময় লাগে, বাট এই টাইমটায় যদি জ্যামটা থাকতো তাহলে অনেকটা বেশি সময় লাগতো আমাদের। দেখা যাচ্ছে যে আধা ঘন্টার উপরেও সময় লেগে যায়। বৃহস্পতিবার হিসেবে জ্যাম একটু কমই লাগছে। হ্যাঁ, বৃহস্পতিবার হিসেবে জ্যামটা একটু কম আছে। জ্যাম তো খুব হওয়ার কথা, রাইট। এর আগেও আসছিলাম অনেক জ্যাম। আর এই যে এই সাইডে দেখো কত গাড়ি ঘোড়া দাঁড় করা রাখছে, অনেক গাড়ি ঘোড়া কিন্তু এদিকে দাঁড় করা আছে। তো এই যে এইখানে ওটা পাসপোর্ট অফিস, ওইটা পাসপোর্ট অফিস। হ্যাঁ, পাসপোর্ট অফিস। এবং ওই সামনে হচ্ছে আইডিবি ভবন। আইডিবি ভবনের ওইখানটা দিয়েও কিন্তু আমরা আসলে ম্যাক্সিমাম জিনিসই কেনাকাটা করি। যখন আমরা ইলেকট্রনিক কোনো পার্টস কিনি, কম্পিউটারের কোনো জিনিস কিনি, তখন কিন্তু আমি সরাসরি আইডিবিতে আসি। কারণ আইডিবিতে আসলে হবে কি, একটা তোমার অথেন্টিক জিনিস তোমরা পাবে। আগারগাঁও সরকারি নিউ হসপিটাল, জেনারেল হাসপাতাল, হসপিটাল, ফার্মেসি সবকিছুই ঢাকাতে অ্যাভেলেবেল আছে সব জায়গাতেই। তবে তোমাকে দেখে শুনে বুঝে নিতে হবে, কারণ কিছু কিছু হসপিটাল আছে যেখানে ভর্তি করলে তোমার একবার অবস্থা খারাপ করে দিবে, কঠিন খারাপ করে দিবে ভাই। এই যে দেখো রিক্সা জট বেঁধে গেছে। আচ্ছা, আমরা
ওনাকে ছেড়ে দেই আর আমরাও টাকাটা দিয়ে দিচ্ছি ওই যে মামাকে টাকা দিয়ে আমরা বিদায় নিচ্ছি। আমরা দেখতে দেখতেই কিন্তু চলে আসছি অলমোস্ট মেট্রো রেলের, এই যে মেট্রো রেলের স্টেশনটা দেখতে পাচ্ছ তোমরা, এই মেট্রো রেলের স্টেশনের নিচেই আছি আমরা, গ্রাউন্ড ফ্লোর। ওকে, গ্রাউন্ড ফ্লোরে চলে আসছে। ওকে, এই যে লেভেল 1-এ কিন্তু আমরা উঠে পড়েছি। এমনি উঠবে, এটা এমনি উঠবে, এটা অটো করা তো উপর পর্যন্তই। ওকে, আমরা অলমোস্ট এই যে উপরে তারা চলে আসছি। এখন আমরা টিকিট কাটবো এখান থেকে। সিরিয়াল, এই যে স্টেশনে যে সিরিয়ালটা, সেই সিরিয়ালে দাঁড় হয়ে তারপরে কিন্তু আমাদের টিকিট কাটতে হবে। এই যে এই ফ্যানগুলা কিন্তু মানে একটা জোস লাগে আমার কাছে দেখতে, অনেক জোস লাগে। অনেক আস্তে ঘুরতেছে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। আর ওই যে উপরে যাব, একদম উপরে যাব, উপরে গিয়ে তারপরে আমরা ট্রেনে উঠবো। সাব্বির ধীরে ধীরে সাব্বিরের চেহারাটা দেখানোর চেষ্টা করতেছে। সেই একটা অবস্থানের ভিতরে আছে কিন্তু সাব্বির। শেষ পর্যন্ত আমি আর সাব্বির অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের র্যাপিড পাসটা পেয়ে গেলাম। চলে যেতাম। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু আসলে নামতেছে উঠতেছে অ্যাক্সিলেটর দিয়ে। সবসময় কিন্তু এরকম যানজট লেগেই থাকে মেট্রো রেলে। ও আসে, দৌড়। একটুর জন্য ধরতে পারলাম না। ঠিক আছে, গাড়ি তো ওইদিকে যাবে নাকি? গাড়ি ওইদিকে যাবে কিন্তু মিস্টেক করে ফেলছি আমরা। আর একটু দেরি করতে হবে। এই যে চলে যাচ্ছে ওটা, একটুর জন্য কিন্তু আমরা মানে মিস করে ফেললাম। সাব্বির তো আজকে ফার্স্ট টাইম না মেট্রো রেলে? হ্যাঁ ভাই, ফার্স্ট টাইম। আজকে সাব্বির ফার্স্ট টাইমে মেট্রো রেলে, কিন্তু ফার্স্ট টাইমে এসে সাব্বির আসলে প্রথম কোচটা মিস করছে। মিস করলাম, প্রথম ট্রেনটাই মিস করছে। সমস্যা নেই সাব্বির, আবারও আসতেছে গাড়ি, একটু পরেই আসবে গাড়ি। ওই সাইড থেকে গাড়ি আসবে, বেশিক্ষণ সময় লাগবে না। এবং ফার্স্ট ওয়েতে আমরা উঠবো, ঠিক আছে? এখানটা থাকি, এখানে একটু বসি আমরা। চলো এখানটা বসি, তারপরে ট্রেনটা যখন আসবে তখন আমরা উঠে যাব। Farmgate. This train is bound for Motiji. Next station is Farmgate. স্টেশন থেকে বের হচ্ছি এখন। আস্তে, পটকা ফোটাও কেন? অলরেডি কিন্তু বের হয়ে পড়েছি এবং এইখান থেকে আমরা ডান পাশ দিয়ে চলে যাবো। এইখানটায় একটা জিনিস দেখেন, সুন্দর একটা জিনিস। এইখানটায় হচ্ছে আপনারা টাকা দিবেন, তো টাকা দিলে তারপরে জিনিসগুলা কিন্তু বের হবে। এদিকে টাকা পয়সা দিলে এই জিনিসগুলো কিন্তু বের হবে। এই যে এইখান থেকে পুশ করলে এই জিনিসগুলো একটা একটা করে এখানে নামবে। বাংলাদেশে মানে ওই যে বিদেশে একটা সিস্টেম দেখছিলাম, কিন্তু সেই সিস্টেমের কারণে কিন্তু এইখানটাতে হয়েছে। অনেক ভালো একটা সিস্টেম হয়েছে না? মানে এটা কিন্তু মানে বিদেশে যখন আমরা দেখি যে বিদেশে যখন অনেক ভিডিওতে দেখেছি আমরা যে টাকা পয়সা দিলে আপনার কোন জিনিসটা সিলেক্ট করছেন সেই জিনিসটা সিলেক্ট করলে এবং টাকা যদি আপনি পে করেন এইখানটায়, পে করলেই আপনার জিনিসটা সরাসরি এখান থেকে চলে আসবে। তো মেট্রো রেলের এই ফার্মগেটের এইখানটায় কিন্তু জিনিসটা দিয়েছে এবং এইখানটায় ওইখানটাতে বুথ আছে, সব কিছুই কিন্তু এখানটা আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো জিনিসটা দেখে, কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। মানে ডুডলস খান নাই তো নুডলস খান, একই জিনিস। এটাই হচ্ছে সেই ফার্মগেট। আর ফার্মগেটের এই উপরেই আছি আমরা দুইজন। এই যে দেখতে পাচ্ছেন এদিকে ওই যে ফার্মগেটের যে গোল চত্বরটি, সেই গোল চত্বরটি ডান পাশে যে মার্কেট, সেই মার্কেটটাতে কিন্তু আমি চলে যাব এখন। এবং তার আগে মানে যাওয়ার আগে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে রিফাত ভাই যে লোকেশনটা দিয়েছিল বেসমেন্টে, সেই লোকেশনটা কিন্তু আমরা আসলে দেখে নেব একবার এবং তাকে ফোন করবো যে সে আছে কিনা। বাদ বাকিটা দেখা হচ্ছে মার্কেটের ভিতরে গিয়ে। ফাইনালি কিন্তু সাব্বির আর আমি চলে আসছি এই যে আমাদের সেই বসুন্ধরা সিটিতে। আর বসুন্ধরা সিটির যে মেন গেট আছে, সেই মেন গেট দিয়েই আমরা দুজনে চলে যাব বেসমেন্ট 2-তে, অরিজিন গ্যাজেট। সেইখানটায় আমরা আগে দেখবো, সেখানটা দেখার পরে যদি পছন্দ না হয় দেন আমরা আদার্স কোনো দোকানে যাবো। তবে আজকে কিন্তু ফোন কিনতেই হবে নাকি? আজকে কিন্তু ফোন আসলে নিয়ে যেতেই হবে। এর আগে এসে ঘুরে গেছে, সেদিন মনে হয় বাজেট একটু কম ছিল না? সেদিন বাজেট কম ছিল, আজকে কিন্তু বাজেটে কোনো রকম সমস্যা নাই ইনশাল্লাহ। তো চলেন দেখতে থাকেন আর আপনাদেরকে আমরাও দেখাতে থাকি।
সবাই সাথে থাকেন মানে Share কি করেন। সাথে থাকলেও চলবে না থাকলেও চলবে, আজকে তো মানে কি কিনতেই হবে। কেনা হবেই হবে ইনশাআল্লাহ। আজকে কোনো ওকে, এই যে আমরা এন্ট্রি নিচ্ছি আহমেদ আকিব সুবহান চৌধুরীর এখানটা দিয়ে, যে আমরা প্রবেশ করলাম, কিন্তু এখানটায় আমরা প্রবেশ করে ফেলেছি অলরেডি, যে আমরা বেসমেন্টে যাব, ঠিক আছে, বেসমেন্ট 2-তে যাব, এবং শপ নাম্বার হচ্ছে এটাই তো, বেসমেন্ট 2। এই যে ওইদিকে যাব, অরিজিন গ্যাজেট গ্যাজেট, এবং এই যে এই অলটেক ক্যামেরা, এখান থেকে আমি একবার একটা জিনিস নিয়েছিলাম ডিজে এর, সেটা নিয়েছিলাম এইখানটা থেকে। আর এখানে আসলে সত্যিই মানে দেখতে এতটা চমৎকার লাগে, এই যে সাব্বিরকে দেখতে পাচ্ছেন একবারে চকচক করতেছে একবারে, এই যে বিশাল একটা অবস্থা, সেই ভালো লাগতেছে সাব্বির, ভালো লাগতেছে না? সুন্দর জায়গা ভাইয়া। সুন্দর জায়গা, সুন্দর জায়গা তো সুন্দর ভাই লাগবেই। আচ্ছা বেসমেন্ট 2-তে আমরা যাব এখন, উপরে লেফটে। না না বেসমেন্ট 2 ডাউনে যাব। আচ্ছা বেসমেন্ট 2-তে যাব, 2-তে যাব কিন্তু কি সামনে লিফট আছে ডাউনে। ওকে থ্যাংক ইউ। আর এই যে এই জিনিসগুলো দেখতে আমার বরাবরই কিন্তু বসুন্ধরার ভিতরে ভালো লাগে, লাগে ভাইয়া। সব থেকে বেশি ভালো লাগে এগুলো দেখতে। এই গাছগুলা লাইট জ্বললে সন্ধ্যার পরে আর আরেকটু সুন্দর লাগে। সন্ধ্যার পর আরেকটু ভালো লাগে না? যখন মানে light সন্ধ্যা গুলো পর্যন্ত কি তুমি on অপেক্ষা করে- করতে চাচ্ছ? হ্যাঁ, তুমি কি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছ সাব্বির? দেখি কি হয়। ওকে, এই আমার তো সাইড দিয়ে আমরা চলে সন্ধ্যার যাব পরে কিন্তু ভালো লাগে। বেসমেন্টে, এখানে কিন্তু উপরে উঠতে পারবেন আপনারা, মানে মাঝে মাঝে যখন আসি, আসার পরেই কিন্তু ওই রে ভাই, এবং এই কালারের কারণে অন্যান্য তার থেকে একটু বেশি প্রাইসে কিনতে হয়েছে। অন্যান্যগুলার আরও একটু কম প্রাইস আছে, এগুলো একটু অন্য কম প্রাইস আছে, আর ফোনের এই সাইডে ব্ল্যাকটাও একটু কম ছিল প্রাইসটা, বাট এটাই আমাদের চয়েস হয়েছিল, এই কারণে এইটাই আমরা নিয়ে নিলাম। এবং এখানটায় আমরা সবই দেখতে পাচ্ছি, সব কিছু নর্মাল আছে, কোনো সব টোটালি নর্মাল আছে। আপনি চার্জ দিয়ে গেম কিন্তু আমরা যদি পরে প্রমাণ করতে পারি যে ডিসপ্লে চেঞ্জ হয়েছিল, এই ক্ষেত্রে তো আপনার ড্রাইভার চেঞ্জ করা আছে। না, আমি বলতেছি আপনার তো ড্রাইভার। সেটা বলে নিই, আপনি এখন বসে থেকে আপনার যদি মনে হয় যে আপনি 3 ঘন্টা বসে চেক করবেন ডিসপ্লে, করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। ডিসপ্লে যদি চেঞ্জ করা হয় আপনি এখান থেকে চেক করে নিয়ে যাবেন, যেই কোনো সমস্যা, তারপর আপনি 1 সপ্তাহ সময় পাবেন। কারণ 1 সপ্তাহের মধ্যে ডিসপ্লে ছাড়া যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে 1 সপ্তাহের জন্য, আর ব্যাটারির জন্য পাবেন হচ্ছে 1 মাস। কারণ হঠাৎ করে 5-6% কমে গেল, তাহলে এটা হচ্ছে ব্যাটারির জন্য দেওয়া হয় 1 মাস। হঠাৎ করে 5-6% কমে গেল, এটা তো ভাই অস্বাভাবিক, আমরা চেঞ্জ করে দিই। হঠাৎ করে ভাই 5-6% 1 মাসের মধ্যে কমা তো পসিবল না, তাই না? সেটাই, এই জন্য আমরা যদি 5-6% কমে যায় তখন আমরা চেঞ্জ করে দিই এমনিতে পরে। ওকে ওকে, তো সাব্বির কি অবস্থা, আসলে খুশি কি? খুশি ইনশাআল্লাহ খুশি। ওকে, সাব্বির একটা ভালো প্রাইসে পাইছে, আর ওনারাও একটু ভালো প্রাইসে দিয়েছে। টোটালি ভাই টাকাটা গুনে নিচ্ছে। ভাইদের শপের অ্যাড্রেসটা কি? আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, বেসমেন্ট 2, 100 নম্বর শপ। ঠিক আছে, এই যে হচ্ছে বক্স, আর বক্সারা নিলে একটু কম দামে পাইতাম, কিন্তু বক্সারা নেওয়াটা আমি মানে অথেন্টিকেশনের একটা ব্যাপার স্যাপার আছে, সেটা আমি ইয়ে করি নাই। আন্তরিকতা আছে ওনাদের ভিতরে, একটু দেখলাম, এই কারণেই আসলে ফোনটা নেওয়া। শেষ পর্যন্ত সাব্বিরের যে স্বপ্নটা পূরণ হলো, এই সাব্বিরের স্বপ্ন পূরণ হওয়া মানে আমাদের স্বপ্ন পূরণ হওয়া। একজন স্বপ্ন পূরণ করছে, কিন্তু ওর বিয়েটা বাকি আছে কেবল। ও সবাইকে মানে সিস্টেম করে করে বিয়েটা দিয়ে দিচ্ছে, বাট ওর নিজে নিজে বিয়ে করতেছে না। বিয়ের দাওয়াত মনে হয় না পাবো, না সবাইকে দিব পাইলে ভালো, না পাইলে আরো ভালো, না পাইলে আমরা বেঁচে গেলাম। আর এই যে বসুন্ধরা থেকে আমরা চলে যাচ্ছি এখন বাসার দিকে যাব, এবং ওর তো ছুটি হবে, আমার কিন্তু ছুটি হবে না, আমার ছুটি হবে সেই রাত্রি 9টা-10টার দিকে। এখন বের হচ্ছি, আইফোন 13 প্রো, ওর একটা শখ ছিল, ওর শখটা পূরণ হয়ে গেল। আর আমরা এখন হাঁটতেছি, এই যে বসুন্ধরার এই সাইডে কিন্তু খাবার দাবার আছে, অনেক অনেক খাবার দাবার আছে, মানুষজনের কিন্তু কোনো রকম অভাব নাই। তো ও যে টাকা দিয়ে আসলে ফোনটা কিনলো, আমার মনে হয় যে ও এই টাকা দিয়ে অন্যান্য ব্র্যান্ডের একটা নতুন ফোন পেত। তারপরে ওনার শখ ছিল অ্যাপেল কিনবে, ও কিন্তু অ্যাপেলই নিয়ে নিল। এবং টোটাল আমার কাছ থেকে কত টাকা ধার নিছো? হ্যাঁ, 7,500 না আরও বেশি? কিসের 7,500? আচ্ছা, এটা হচ্ছে বসুন্ধরা যে বাইরের পথ, আমরা বের হচ্ছি এখন বসুন্ধরা থেকে। এদিক দিয়ে আসো। এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি আবারও সেই সেম পথেই আমরা চলে যাব। তার মানে আমরা যেদিক দিয়ে আসছিলাম কাউরান বাজার থেকে, আমরা এখন আবার আগারগাঁয়ের যে মেট্রো রেল টিকিট কাটবো, ওই যে মেট্রো রেলটা চলে যাচ্ছে, তবে এটা ধরতে পারবো না আমি, পরের একটা আমাদেরকে ধরতে হবে, সেটা নিয়েই চলে যাব। যাই হোক, আর কথা বলতে ভালো লাগতেছে না, কারণ অনেকক্ষণ কথা বলেছি আমরা। তাছাড়া আসছিলাম তো অনেক আগে, মোটামুটি 2-2.5 ঘন্টা ঘুরলাম, ঘুরে আসলে একটা ফোন দেখা এটাও অনেকটা চ্যালেঞ্জিং, এবং প্রাইসটা
ও সব জায়গাতে দেখি যে সিমিলার প্রাইস, বাট এখানে দেখলাম যে ফোনটাও আমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে, সব কিছু ঠিকঠাক আছে। দেন তারপরে কিন্তু আমরা এই ফোনটা নিয়ে নিলাম। অন্যান্য জায়গা থেকে অন্যান্য জায়গায় বক্স ছাড়া যে দামটা চেয়েছিল, আমরা এখানটা এসে বক্স সহ তার থেকে কম দামে নিয়েছি নাকি। তো সাব্বির অনেক খুশি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ বক্স আরো সবই আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ